গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তোমরা থাকো সঙ্গে, দেখো কি হচ্ছে। তো আজকের ব্লগটা একটা স্পেশাল ব্লগ হবে। তার কারণ হচ্ছে, না কারণটা এখন বলবো না, কারণটা পরে বলবো। তো এখন বাজে ভোর 4টে। তো 4টের সময় আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। আমার পাশে রয়েছে শুভ, রয়েছে ওদিকে রাজকুমার দা রয়েছে, রাজকুমার দা, ঠিক আছে। রাজকুমার দা আসছে না, এই যে ওইদিকে রাজকুমার দাদা বসে রয়েছে, ঠিক আছে। আর শুভ রয়েছে, ওদিকে আমি রয়েছি, ওদিকে নুপুর আছে। তো আমরা পাড়ায় আজকে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ছি, সবাইকে মানে আমরা 4 জন বেরোচ্ছি। এবং কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো আমি এখন বাইকে করে যাচ্ছি মল্লিকপুরের দিকে, ট্রেন ধরবো বলে। সকালবেলায় চা পা এখনো পেটে পড়েনি, চাটা খেলে ভালো লাগতো। দেখি মল্লিকপুরে যাই, তারপর আমরা চা খাবো। রাইডিং করছে শুভ, আর সঙ্গে আছি আমি, আরও পেছনে দুজন আছে, আসছে। আমরা এখন ট্রেনে আছি, মল্লিকপুরে ট্রেনে উঠেছি, শিয়ালদায় যাবো। সবাই রয়েছে একসাথে, ভালোভাবে আমাদের দিকে দেখো, হারবার থেকে কোনো লাভ নেই। উল্টো দিকে আমাদের নুপুর ভাই রয়েছে। নুপুর, আমার হেসে দাও, ভালো হবে। আমরা মল্লিকপুর থেকে শিয়ালদাগামী ট্রেন ধরে নিলাম শিয়ালদা যাওয়ার জন্য। আর সকালবেলায় ট্রেনের আমেজটা ছিল জাস্ট ফাটাফাটি। সবাই ঘুম ঘুম চোখে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য ট্রেনের মধ্যে একটা ভিড় লাগিয়েছিল, এবং আমরাও তাদের সঙ্গে ভিড় লাগিয়েছিলাম। এর মধ্যেই আমরা শিয়ালদা পৌঁছে গেলাম, এবং সকালের শিয়ালদাটা একটু অন্য রকম ছিল। তার কারণ হচ্ছে, আর এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম হচ্ছে এশিয়ার বিগেস্ট ফ্লাওয়ার মার্কেট অ্যাট হাওড়া। এটা হচ্ছে এশিয়ার সবথেকে ফুলের বড় মার্কেট, যেটা আমাদের কলকাতাতেই। এবং এখানে সকালের দৃশ্যটা একটা অনাবদ্য দৃশ্য, বহু রকমের ফুল এবং বহু ধরনের মানুষ এখানে আসে ফুল কিনতে। মল্লিকহাটে যেতে গেলে ব্রিজের এই সিঁড়িটা ইউজ করতে হবে। হাওড়া ব্রিজের দুদিকেই সিঁড়ি আছে। তো আমরা ডান দিকে সিঁড়িটা ধরে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলাম এবং মল্লিকহাটের মধ্যে প্রবেশ করলাম। এবার বন্ধুরা তোমরা দেখো মার্কেটটা দেখো, মার্কেটে ফুলই ফুল, রজনীগন্ধা ফুল, গাঁদা ফুল, গোলাপ ফুল, সূর্যমুখী ফুল, মানে যত রকমের ফুল আছে সব ফুল ভর্তি ভর্তি করে রয়েছে। এবং এই ফুল দেখে না তোমার সকালবেলায় মানে তোমার মনের মধ্যে যত মানে নেগেটিভিটি থাকবে না, সেটা সব পজিটিভিটির দিকে আস্তে আস্তে চলে যাবে। মানে একটা আলাদা ধরনের অনুভূতি যেটা তুমি না গেলে কোনোদিন বিশ্বাস করতে পারবে না মল্লিকহাটে। তো আমি তোমাদের বলছি, তোমরা ফুল কেনো না কেনো, একবার হলেও মল্লিকহাট থেকে ঘুরে আসো। মানে তোমাদের লাইফটা একটা মানে রিফ্রেশমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। মানে আমরা যে প্রতিনিয়ত সবসময় কিছু না কিছু কাজ করে চলেছি, কিন্তু তার মধ্যেও আমাদের এগুলো দেখার দরকার আছে। মানে আমাদের কলকাতার মধ্যে যে কত ভালো ভালো জায়গা আছে, এবং সেই জায়গাগুলো সত্যি আমাদের একবার করে যাওয়া উচিত। তো তার মধ্যেই আমি দেখলাম যে ছোটো ছোটো ভাইরা বোনেরা কাঁধে করে যাচ্ছে সব বাবার মাথায় জল ঢালতে। তোমরা হয়তো লক্ষ্য করেছো ভিডিওর মধ্যেখানে, মানে যখন আমরা মল্লিকঘাটে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, তখন এক দিদি একটা তোমার ছোট ভাঁড়েতে করে জল নিয়ে যাচ্ছিল। আমি ওটা তোমাদের বলতে ভুলে গেছি। তো মানে যাদের মোটামুটি এখানে বাড়ি, তারা এই গঙ্গা থেকে জল নিয়ে আর মল্লিক বাজারে ফুল সাজিয়ে বাবার মাথায় জল ঢালতে যায় বাঁকিতে করে। তো সেই ভিডিওটাও আমরা ক্যাপচার করতে পেরেছি এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা বলো কেমন লাগলো সেটা। আর তার সঙ্গে যত বেলা বাড়তে শুরু করলো, আমাদের ফুল কেনার তাড়াহুড়োটাও কিন্তু বাড়তে শুরু করলো। তার কারণ হচ্ছে আমাদের গিয়ে আবার ফুল সাজাতে হবে। তো আমাদের বাজেট অনুযায়ী আমরা আমাদের মতন ফুল খুঁজতে শুরু করলাম। তার মধ্যে গাঁদা ছিল অন্যতম। তো গাঁদার রেট করতে শুরু করলাম। গাঁদা সেদিন রেটটাও একটু হাইফাই ছিল, 200 থেকে 180-র মধ্যে 20 যাচ্ছিল। তো আমাদের বাজেট অনুযায়ী সেটা ঠিকঠাক হচ্ছিল না, তাই আমরা ওয়েট করছিলাম এবং যত ফুল ব্যাপারী ছিল তাদের কাছে গিয়ে দামাদামি করছিলাম। লাল গাঁদাগুলো রেট ছিল 180 থেকে 200-র মধ্যে 20, আর হলুদ গাঁদাগুলো ছিল 250 থেকে 200-র মধ্যে।
লাল গাঁদা হলুদ গাঁদা দুটোই আমরা পেয়ে যাই খুবই কম পয়সায়, এবং আমরা সেটা কিনে নেওয়ার পর আমাদের গাঁদা কেনার চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যায়, এবং তারপরে আমরা যেসব ফুলগুলো কিনবো বলে এসেছিলাম সেগুলো আস্তে আস্তে দেখা শুরু করি। এবং তোমরা ভিডিওটা দেখো কেমন লাগছে বলো, আর তার সঙ্গে দেখো গোলাপ ফুলগুলো দেখো, মানে গোলাপের কালার দেখো, এগুলো সব। এবার আমরা পদ্ম ফুল কিনতে চলে আসি। পদ্মের রেট ছিল এখানে, পদ্ম ফুলের রেট ছিল এখানে 50 টাকায় 25টা। তোমরা ভাবতে পারছো দুর্গা পুজোয় আমরা যখন পদ্ম কিনি কত রেট থাকে। আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেলাম, সিজন অনুযায়ী কিন্তু দাম কমা বাড়া করে। এখন যেহেতু অফ সিজন চলছে ওই জন্য ফুলের দামটা অনেকটাই কম, কিন্তু সিজনে কিন্তু এই ফুলের দামটা অনেকটা বেশি থাকে। কিন্তু তুলনামূলক তোমরা যদি দেখতে চাও, যেহেতু এটা পাইকারি বাজার, আমাদের এমনি যে বাজার থাকে সেই বাজারের তুলনায় কিন্তু এখানে ফুলের দাম সব সময় কম থাকে। তোমরা যদি অনেক পরিমাণে ফুল কেনো তোমরা অবশ্যই আসো, এসে এখান থেকে ফুল কেনো। এখানে যারা চাষি ব্যবসায়ী রয়েছে তাদের অনেক অনেক হেল্প হবে, তারা সারা বছর ধরে এখানে ফুল ব্যবসা করছে। যদি আমার এই ভিডিওর জন্য কেউ এখানে গিয়ে ফুল কেনো, তাতে আমি মনে করব যে আমার জন্য কোনো একটা মানুষের উপকার হলো। ঠিক আছে, এবার আমরা গোলাপ ফুল কিনছি। গোলাপ ফুলের দাম যাচ্ছিলো এখানে হচ্ছে 25টা 50 টাকা, অনেকই কম। তো আমরা এখান থেকে 3 বান্ডিল গোলাপ ফুল পছন্দ করে কিনি, এবং আমি আমার বাড়ির জন্য একটা স্পেশালি গোলাপ ফুল কিনি, যেটা আমি আমার বউকে দেওয়ার জন্য। মোটামুটি ফুল কেনাকাটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার সব ফুল একটা জায়গায় এনে আমরা ডাম্প করছিলাম। সেই সময় দেখি এক ফরেনার ভদ্রমহিলা তিনি এই মার্কেটে এসে ছবি তুলছেন। তো সেটাও আমি ফোনে ক্যাপচার করলাম তোমাদের দেখানোর জন্য, যে এখনও বাইরে থেকে লোক আসে, এসে আমাদের এই ভারতের কালচার এবং পশ্চিমবঙ্গের কালচারকে ক্যামেরাবন্দি করে করে নিয়ে তাদের দেশে নিয়ে গিয়ে সেটাকে দেখায়। তো আমাদের ফুল কেনাকাটি মোটামুটি কমপ্লিট। আমরা সব ফুলগুলোকে এক জায়গায় জড়ো করছি। তার মধ্যে কিছু ফুল বাকি থেকে গেছে, যেটা বর্দা আর শুভ যাচ্ছে আবার কিনতে। পাশে দাঁড়িয়ে আছে মুটি, ওরা মুটিদের কাজ তোমাদের বলতে ভুলে গেলাম, ওদের কাজ হচ্ছে এই ফুলগুলো মাথায় করে তোমাদের যেখানে গাড়ি থাকবে সেই গাড়ির ওখানে ওরাও পৌঁছে দেবে। তো আমরা এখন আছি এশিয়ার সবথেকে বড় মার্কেট, ফুলের মার্কেট, যেটা হচ্ছে মল্লিক হাট নামে পরিচিত হাওড়াতে। যাবতীয় ফুল এখানে পাওয়া যায় এবং খুব কম পয়সাতেই পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাইকারি বাজার। তো আজকে আমরা অনেক ফুল কিনেছি ক্লাবের জন্য। এই দিনটার জন্য আমরা অপেক্ষায় থাকি যে কবে কালী পুজো আসবে এবং আমরা এসে ফুল কিনবো। প্রতিবারের মতন এবছরও আমরা কিনেছি। আর আজকে প্রচণ্ডভাবে গরম পড়েছে। গরমের জন্য সবার অবস্থা খুব খারাপ, তো স্বাভাবিক আমাদেরও। মালা ফালা আমরা কিনে এবারে আমরা এখানে বসে আছি ব্রিজের নিচে। এটাও একটা অভিজ্ঞতা, হাওড়ার ব্রিজের নিচে বসা। তোমরা দেখতে পারো উপরে হাওড়ার ব্রিজ। তো বসে এখানে একটু আড্ডা মারছি, মানে একটু জিরিয়ে নিচ্ছি। আমি আর নুপুর এখানে বসে আছি। এবার আমরা বাড়ির দিকে যাব এবং গিয়ে ফুল সাজানো শুরু করব। তোমরা সঙ্গে থাকো এবং ব্লগটা দেখো কেমন হচ্ছে। এই পুজোটা তোমাদের সাথে আমি এর আগে সেরকমভাবে শেয়ার করতে পারিনি, তো এই বছরই শেয়ার করব। তো কিছু ফুল কেনার মুহূর্ত তোমাদের আজকে শেয়ার করলাম মল্লিক হাট থেকে, যেটা হচ্ছে হাওড়া বাজার। তো এবার আমরা ফুলগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো যত শীঘ্রই পারি, কারণ আমাদের ওদিকেও সময় চলে যাচ্ছে। কারণ এই যে কটা ফুল আমরা কিনেছি সব কিন্তু আমরা হাতে সাজাবো আজকে নিজেরাই। আর একটা চ্যালেঞ্জের ব্যাপার ফুলগুলো হাতে সাজানো, কারণ সময়ের মধ্যে সেগুলোকে শেষ করতে হবে এবং তারপরে আমরা যাব ঠাকুর আনতে। তো একটার পর একটা আসতে থাকবে, তোমরা সঙ্গে থাকো, দেখো। তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বেল আইকনটাকে টিপে দাও। চলো আর বেশি বকবো না, সঙ্গে থাকো আর মজা নিতে থাকো।
ফুল কেনার চ্যাপ্টার আমাদের ক্লোজ হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো সেই জন্যই আমাদের এক দাদা একটা ট্যাক্সি ডাকতে গেছে, ট্যাক্সিটা পেয়ে গেলেই আমরা ফুলগুলো তুলে নিয়ে বাড়ির দিকে আস্তে আস্তে রওনা হয়ে যাবো। এরপরে আমাদের পাড়ার ছোট ছেলে মেয়েরা এবং আমরা সবাই মিলে চেষ্টা করব ফুলগুলো সাজানো যত তাড়াতাড়ি হয়। তো তোমরা ব্লগটা দেখো, খুব তাড়াতাড়ি সেকেন্ড ব্লগটা আসতে চলেছে এবং আমরা এখন ট্যাক্সির জন্য ওয়েট করছি। দেখো রজনীগন্ধি ফুলের সঙ্গে কত মৌমাছি রয়েছে, এটা আলাদাই মজা, এই ফুল কিনতে আসার মজা একটা আলাদাই মজা। যারা আসে তারাই জানে কি মজা এটা। কষ্ট প্রচুর হয়, ঘেমে চান করে গেছি, তাও কিন্তু আমরা ফুল কিনে যাচ্ছি। আমাদের ফুল কেনা কমপ্লিট হয়ে গেছে, আমরা বসে পড়েছি ট্যাক্সিতে। ট্যাক্সি কলকাতার ঐতিহ্য, সেই ঐতিহ্যপূর্ণ ট্যাক্সিতে বসে আমরা এবার বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছি। পাশে রয়েছে ধর্মতলার মাঠ, ঘোড়া ঘাস কাটছে আর এরপরে গিয়ে আমরা শুরু করে দেবো ফুল সাজানো। সবাই হাঁপিয়ে গেছে, সবাইকে নিয়ে গিয়ে এবার কিছু খাওয়াতে হবে। গ্যাটের পয়সা, কিন্তু আমার গ্যাটে আর কোনো পয়সা নেই, সব খরচা করে ফেলেছি। তো কোনো ব্যাপার নয় বন্ধুগণ, আমরা সবাই আছি, তোমরা আমাদের সঙ্গে থাকো।